আসসালামু আলাইকুম। ইংরেজি শিখতে চান? তাহলে ভুল বাক্য থেকে সঠিক বাক্য শিখলেই অনেকগুলো সেন্টেন্সের গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী সেন্টেন্স শেখা হবে। সো লেটস গেট স্টার্টেড। ইয়েস্টারডে আই গো হোম। গতকাল আমি বাসায় গিয়েছিলাম। তো ইয়েস্টারডে অর্থই আমাদের এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করতে বলেছে। ইয়েস্টারডের পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্ব আছে। তাহলে কি করতে হবে? এই ভার্বটাকে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস V2, তার মানে গোর হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। উত্তরটা কি হবে? ইয়েস্টারডে আই ওয়েন্ট হোম। গতকাল আমি বাসায় গিয়েছিলাম। হি ডোন্ট নো, সে জানে না। হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে তারপরে ডু নট না বসে ডাজ নট বসবে। কি বসবে? ডাজেন্ট। তাহলে হি ডাজেন্ট নো, সে জানে না। আই সিন দ্যাট মুভি, আমি সেই মুভিটা দেখেছি। তার মানে সিনের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে হবে। আমি দেখেছি কি হবে? আই এর পরে হবে হ্যাভ। আই হ্যাভ সিন দ্যাট মুভি, আমি সেই মুভিটা দেখেছি। লেট উই গো, এখানে প্রপোজাল বুঝাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে লেট উই গো। এখানে উইটা কেটে যে হবে লেটস গো। লেটস গো, চলো যাই। আই অ্যাম এগ্রি, 5 নাম্বার। আই অ্যাম এগ্রি, আমি রাজি আছি। এখানে অ্যাম হবে না, শুধু কি হবে? আই এগ্রি, আমি রাজি আছি। দেন 6 নাম্বার, আই হ্যাভ ফ্রেন্ডস। এই যে আছে অর্থে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। আমার একজন বন্ধু আছে, কি হবে? আই হ্যাভ, এখানে ফ্রেন্ডের আগে একটা আর্টিকেল বসবে। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার বন্ধু আছে। যদি বলতাম এখানে এস দিয়ে দিতাম তাহলে ঠিক থাকতো আই হ্যাভ ফ্রেন্ডস, কিন্তু এখানে যেহেতু এস নাই সেজন্য আই হ্যাভ এ ফ্রেন্ড। নেক্সট 7 নাম্বার, আই ডিডন্ট স, আমি দেখিনি। এখানে দেখো, এখানে সাবজেক্টের পরে ডিড নট, তার মানে পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ স্ট্রাকচারে ডিড নট রয়েছে। যখন ডিড নট নেগেটিভ ফর্ম ব্যবহার করা হবে তারপরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। তাহলে সর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, আমি দেখিনি। আই ডিডন্ট সি। 8 নাম্বার, দিস ইজ মাই বুক। যেহেতু মাই এরপর একটি নাউন বুক রয়েছে, এটা সঠিক। দিস ইজ মাই বুক, এটা আমার বই। এটা আমরা এভাবেও লিখতে পারি, দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন, এটা আমার বই। দিস বুক ইজ মাইন, এটা আমার বই। কারণ মাইনের পরে একেবারে এটা আমার বোঝানো হচ্ছে। 9 নাম্বার, আই হ্যাভ ম্যানি ওয়ার্কস, আমার অনেক কাজ আছে। এটা না বলে বলতে হবে এই ম্যানি ওয়ার্কস এর পরিবর্তে, ম্যানির পরিবর্তে লিখতে হবে আই হ্যাভ এ লট অফ ওয়ার্কস। কি করতে হবে? আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক, তখন এস কাটা হয়ে যাবে। 10 নাম্বার, শি ক্যান সিং, সে গান গাইতে পারে। ক্যান হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। মোডাল অক্সিলিয়ারি ভার্বের পর যখন আমরা অ্যাকশন ভার্ব ব্যবহার করব তখন সেখানে এস এর যোগ হবে না। তার মানে কি হবে? শি ক্যান সিং, সে গান গাইতে পারে। দেন 11 নাম্বার, হি ইজ মোর বেটার। এখানে বেটার নিজেই একটা কম্পারেটিভ ফর্ম, তাই এখানে আর মোর হবে না, শুধু হবে হি ইজ বেটার। দেন হোয়ার ইউ আর, এটা দেখো প্রশ্নবোধক একটা চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে এটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য এবং আর দেয়া বুঝিয়েছে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্থান কোথায় আছে সেটা জানতে। তাহলে কি হবে? হোয়ার এর পর আমাদের এই যে ভার্বটা সেটা ব্যবহৃত হবে, হোয়ার আর ইউ, তারপর প্রশ্নবোধক বাক্য। দেন 13 নাম্বার বা 13 নাম্বারে রয়েছে আই অ্যাম গোয়িং টু হোম, আমি বাড়িতে যাচ্ছি। আমাদের হোমের পূর্বে কোনো টু বসবে না, ঠিক আছে? তাহলে আই অ্যাম গোয়িং হোম, আমি বাসায় যাচ্ছি। 14 নাম্বার, ইট ডিপেন্ডস অফ ইউ। ডিপেন্ডস এর পরে অন হবে, অফ না হয়ে অন হবে। ইট ডিপেন্ডস অন ইউ, এটা তোমার উপর নির্ভর করে। 15 নাম্বার, শি বোর্ন ইন
95। তার মানে এই যে বোর্ন কথাটা হয়েছে, বোর্ন হচ্ছে কি আমাদের বিয়ার, এটার পাস্ট ফর্ম। তাহলে এই পাস্ট ফর্মের আগে অবশ্যই আমাদের একটা কি করতে হবে, ওয়াজ ব্যবহার করতে হবে। সে জন্মগ্রহণ করেছিল 1995 সালে। আমি মনেই করি এই বাক্যগুলো যদি একবার করে আপনি দেখে নেন, অনেকগুলো গ্রামার আপনার এমনিতেই মনে পড়ে যাবে। এভাবেই শিখতে থাকুন।